হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টি12টির মাধ্যমে আমরা জানবো যে যারা বৃত্তি পরীক্ষা দিবেন 2025 সালে, আপনাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন নিয়ে অনেক সংশয় আছে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিভাবে আমরা এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনে 5 মার্কস পেতে পারি, এই বিষয়টা আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। চিহ্নগুলো একটু দেখে নেই। আমরা জানি যে সবচেয়ে বেশি পরিচিত পাংচুয়েশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল স্টপ ব্যবহার হয় বেশি, কোশ্চেন মার্ক ব্যবহার হয়, এক্সক্লেমেশন সাইন ব্যবহার হয়, কমা ব্যবহার হয়, তারপরে হচ্ছে সেমিকোলন মাঝে মধ্যে ব্যবহার হয়, ড্যাশ বা হাইফেন এগুলো তেমন ব্যবহার হয় না, ব্র্যাকেট ব্যবহার হয় না, স্ল্যাশ ব্যবহার হয় না, অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা ব্যবহার হয়, এটা ব্যবহার হয় না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো আমরা কখন ব্যবহার করবো। যেমন ফুল স্টপ ব্যবহার করবো আমরা এন্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের শেষে। কমা ব্যবহার করব কোনো আইডিয়া বা কোনো আইটেমকে সেপারেট করার জন্য। কোশ্চেন মার্ক ব্যবহার করব ইন্টারোগেটিভ বাক্যগুলোর ক্ষেত্রে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এক্সক্লেম ব্যবহার করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নোট অফ এক্সক্লেমেশনস ব্যবহার করব, বিশেষ করে এলা, সুররা, ওয়াও, অচ এই শব্দগুলোর পরে আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি হচ্ছে বিশেষ করে যেখানে কন্ট্রাকশন, সংক্ষেপণের ক্ষেত্রে কোনো লেটার থাকবে না, লেটার মিসিং এর ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ব্যবহার করব। ইনভার্টেড কমা হচ্ছে বিশেষ করে কোনো আইডিয়া যদি কোনো কোটেশনের মধ্যে বা স্পোকেন করা হয়, মানে কোনো কিছু বলা হয়েছে, এই ক্ষেত্রে আমরা কি করব, মানে বক্তার বক্তব্য, বক্তা শ্রোতা যেখানে উল্লেখ করা থাকে সেখানে ইনভার্টেড কমা হবে। তারপরে আমরা নিশ্চয় জানি যে সেমিকোলন কোথায় ব্যবহার হয়, যে লিঙ্ক রিলেটেড সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স লিঙ্ক করার জন্য সেমিকোলন ব্যবহার হয়। এই পর্যায়ে আমরা জানবো যে এখানে আরেকটা কাজ করতে হয় আমাদের। পাংচুয়েশনের রুলগুলো তো আমরা জানলাম, ক্যাপিটালাইজেশন কাজ করতে হয়। তো এখানে 10টা রুল আছে ক্যাপিটালাইজেশনের। তো মূলত ক্যাপিটাল লেটার করতে হলে আমরা নিশ্চয় জানি যে ক্যাপিটালাইজ দ্য ওয়ার্ড অফ এভরি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হবে অ্যান্ড প্রত্যেকটা লাইনে ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ দ্য নেম অফ দ্য পিপল, বিশেষ করে নামের ক্ষেত্রে, ব্যক্তির নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ দ্য স্পেস, প্লেস, স্পেসিফিক লোকেশন, বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে, সেরা জায়গাগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা কি লিখি, বিশেষ করে যদি আমরা শহর চিন্তা করি, শহরের নামের ক্ষেত্রে, দেশের নামের ক্ষেত্রে, তারপরে হচ্ছে পর্যটন এরিয়া, পিকনিক স্পটের ক্ষেত্রে, স্পেসিফিক বিভিন্ন লোকেশনগুলোর ক্ষেত্রে বড় হাতের হবে। এরপর আমাদের বিভিন্ন বই, বুকস, ম্যাগাজিন, আর্টিকেল, এগুলোর ক্ষেত্রেও আমরা কি করি, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। ইন্টারজেকশন এবং এক্সক্লেমেশনস, বিশেষ করে ক্যাপিটাল লেটার কোটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে লেটারটা থাকবে সেটা বড় হাতের হবে। তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রিট, সিটি, বিভিন্ন প্রভিন্সেস বা স্টেট, কান্ট্রি। স্ট্রিট বলতে আমরা রাস্তা বুঝি, শহরের ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্য, দেশের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এরপর বলছে প্রপার নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। আমরা নিশ্চয় জানি যে কোনো ব্যক্তি বা কোনো স্থান, এগুলোর ক্ষেত্রে প্রপার নাউন হয়ে থাকে। ক্যাপিটাল লেটার উইথ প্রোনাউন আই যেখানে আমরা লিখি না কেন, প্রপার নাউন মানে এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সর্বোপরি আমরা যে কোনো বাক্যের শুরু এবং শুরুর শব্দটি আমরা ক্যাপিটাল লেটার লিখব। বিশেষ করে ক্যাপিটাল লেটার লিখবো আমরা লেটারের শুরু শেষে ক্যাপিটাল লেটার লিখবো, আর কবিতার প্রত্যেকটা লাইনের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। তো এই হচ্ছে আমাদের রুল। এখন আমরা জানবো যে কিভাবে পাংচুয়েশন, ওমিশন অফ পাংচুয়েশন কোথায় হবে না। তো মোডালসের ক্ষেত্রে পাংচুয়েশন হবে না, বিশেষ করে যদি মোডালসের পরে মূল ভার্ব থাকে, তাহলে তো ভার্বের সাথে মোডালস বা অক্সিলিয়ারি ভার্বের সাথে মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে কোনো সেপারেশন হবে না। কনজাংশনের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্ড বাট অর দিয়ে দুটো বাক্যকে মানে অ্যাডজেকেন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কি করব না, কনজাংশন পাংচুয়েশন ব্যবহার করব না। প্রোনাউনের ক্ষেত্রে বিশেষ করে আপনার ধরেন একই বাক্যে আই নি, আই মি, মাই, মাইন, মাই সেলফ, এগুলো যদি দিয়ে বাক্য লিঙ্ক বা শব্দ লিঙ্ক করে, সেক্ষেত্রে কোনো ধরনের পাংচুয়েশন চিহ্ন ব্যবহার হবে না। ভার্বের আগে পরে পাংচুয়েশন চিহ্ন ব্যবহার হবে না। এরপরে হচ্ছে প্রিপোজিশনের আগে পরে, অব্যয়ের আগে পরে কিন্তু পাংচুয়েশন হবে না। ঠিক আছে। তো
তো আর্টিকেলের আগে পরে পাংচুয়েশন হবে না। তারপর হচ্ছে বি ভার্বের আগে পরে পাংচুয়েশন হবে না। ফ্রেজাল ভার্ব বা এগুলোর ক্ষেত্রে পাংচুয়েশন হবে না। অ্যাডভার্বের ক্ষেত্রে কিছু কিছু সময় অ্যাডভার্বের পরে কমা বসে, তবে অনেক সময় অ্যাডভার্বের পরে কি হয় না, যদি এটা টাইম এবং লোকেশন বোঝায় সেক্ষেত্রে অনেক সময় পাংচুয়েশন বা জ্যোতিচিহ্নের ব্যবহার হয় না। এখানে একটা প্যাসেজ দেয়া আছে, আমরা প্যাসেজটা ক্রমান্বয়ে করব। এখানে প্রথমেই আছে হোয়াট। তো আমরা জানি যে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার করতে হবে। আমাদের একসাথে দুইটা কাজ করতে হবে, ক্যাপিটালাইজেশন করতে হবে মানে বড় হাতের লিখতে হবে কিছু কিছু জায়গায়, এবং পাংচুয়েশন চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে হোয়াট, এবং এখানে হোয়াটস আছে, আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব। হোয়াটস ইউর প্রোগ্রাম, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, তোমার পরীক্ষার পরে তোমার প্ল্যান কি বা তোমার প্রোগ্রাম কি। সো এটা বলছে ইনভার্টেড কমা এখানে শেষ হবে এবং হোয়াটে ইনভার্টেড কমা শুরু হবে। তো আক্সড রাতুল, রাতুলে ফুল স্টপ। এখানে রাতুলের আরটা বড় হাতে দিয়ে দিতে হবে, আমরা জানি প্রপার নাউনে ক্যাপিটাল লেটার হয়। আবার এখানে নাবিলের এন্ডটা আমরা কি করব, বড় হাতে দিয়ে দিব। নাবিল সেইড, নাবিল বললেন, তো যেহেতু বলছে কমা, আই অবশ্যই আপনারা যেখানে লেখেন না কেন আইটা বড় হাতে দিতে হবে। আই হ্যাভ নট, হ্যাভেন্ট, ঠিক আছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিব। কন্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত নেইনি, ফুল স্টপ। তো এখানে আমাদের ইনভার্টেড কমা শুরু করতে হবে, ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। এবং এখানে কিন্তু ইনভার্টেড কমা আমরা এখন দিচ্ছি না, কারণ তার কথা শেষ হয় নাই। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারো বা পারবে। তো এখানে ইনভার্টেড কমা শেষ। এখন আবার বাক্যের শুরুতে আমরা লিখবো লেট। এখানে অবশ্যই লেট যেহেতু আছে, লেটস আছে, সো এখানে একটা অ্যাপোস্ট্রফি দিব। লেটস মূলত লেট আস গো অন আ পিকনিক। চলো আমরা একটা পিকনিকে যাই, কমা দিব। সেড রাতুল, রাতুলে ফুল স্টপ দিব। রাতুল অবশ্যই বড় হাতের দিয়ে দিব। আবার এখানে ডব্লিউটা বড় হাতের লিখে দিব আমরা। অবশ্যই এই যে লেটস ইনভার্টেড কমা শুরু হবে এবং এখানে এই পিকনিকে ইনভার্টেড কমা শেষ হবে। তারপরে বলছে হোয়াটস অ্যান এক্সিলেন্ট আইডিয়া। আমরা চাইলে এটা এখানে ফুল স্টপ দিব। তারপরে ইনভার্টেড কমা শুরু এবং শেষ আমরা করতে পারি এই বাক্যে। তো পরবর্তী 4 নম্বর ধারাবাহিক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।